কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি ইচ্ছা করতাম আব্বাজান রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে বহুত এমপি, মন্ত্রিত্ব, সম্পদ, টাকা, এটা আমাদের জন্য ওয়ান টুর ব্যাপার ছিল। কিন্তু আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে মানুষের কল্যাণ নাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে নাই। তখন আমরা ওই কঠিন মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে কি হবে আল্লাহ ভালো জানে। আমরা এককভাবে যখন নাকি আবার দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যখন আমরা হাত পাখা প্রতীক নিয়ে যখন আমরা রাস্তায় নামলাম, অনেকে তো আমাদেরকে নিয়ে হাসছিল যে যেইটা চাইছিলাম তাই হয়েছে, একা হয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমতে আমার এই পটুয়াখালী, আমার এই জেলা নিয়ে, আমার এই বাজানদেরকে নিয়ে, পর্দারে মা বোনদেরকে আমরা গর্ব করে থাকি যে পটুয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহর রহমতে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আমাদের সাথে ইসলাম প্রেমিক বাংলাদেশের মানুষ রয়েছে, আমাদের সাথে দেশ প্রেমিক মানুষ রয়েছে। আমি সারা দেশে সফর করার পরে যা দেখেছি, আজকে সব ঘরানার, সব শ্রেণীর পেশার মানুষ আজকে সবাই আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সঙ্গে সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছেন। আমি সারা দেশে ঘোরার পরে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত যে আগ্রহ, উদ্দীপনা, উদ্বেগ, আবেগ আমি দেখেছি, আমার মন বলছে এই পটুয়াখালী এক আসন কি ঝামেলা হয়েছে আপনারা জানেন। হঠাৎ আমরা আমাদের প্রিয় আবুল হাসান বোখারীকে আমি ঢাকা থাকা অবস্থায় 2 ঘন্টা ব্যবধান আমি ঘোষণা করি। কিন্তু আমি আজকে এখানে আসার পরে আপনাদের এই অবস্থান দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আল্লাহর রহমতে আমি আশা করতে পারি এই পটুয়াখালী এক আসনের হাত পাকা প্রতীকের প্রার্থী আবুল হাসান বিজয় হবে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।